গ্রহণ করার জন্য আমাদের ডানে ভাই অনেক জায়গা আছে। জান করুন, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে, আর বেশি সময় নাই। কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ইন্ডাস্ট্রিজ আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগ সাংগঠনিক সম্পাদক অনিল ইসলাম অমিত, উপস্থিত নির্বাহী সমিতি মানে সাবিয়া মুন্ডি সহ উপস্থিত, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সুধীবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়িক, চিকিৎসক, উকিল এবং আমাদের সম্মানিত যশোর চেম্বার অফ কমার্সের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আল্লাহর কাছে আদায় করছি। আমরা দীর্ঘদিন পর যশোর চেম্বার অফ কমার্সের সদস্যদের নিয়ে আমরা ইফতার মাহফিলের আয়োজন করতে পেরেছি এবং আমরা সকল সদস্য উপস্থিত হয়ে পেরেছি বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন আপনারা জানেন রমজান মাস, এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সিয়াম সাধনের মাস। আমরা এই মাসে আল্লাহ দরবার থেকে অশেষ রহমত ও বরকত নাজিল হয়। আমরা এই বরকত ও নাজিলের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ যেন আমাদেরকে বরকত দেয়, আমাদের উপর রহমত বর্ষণ করে। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা ব্যবসায়ী ভাইরা, আপনারা জানেন যে আমাদের ব্যবসা আমাদের হাদিসরা ইরশাদ আছে যে ব্যবসায়ীরা কিয়ামতের দিন, সব ব্যবসায়ী এবং আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন আপনার নবীজি সিদ্দিক ও শহীদের সাথে বাস করবেন, একসাথে তারা কিয়ামতের দিন হাসরের মধ্যে একসাথে থাকবেন বেহেশতে। আমরা সকলে সব ব্যবসায় পরিচালিত হব। আমরা যশোরকে এক ব্যবসা বাণিজ্য পরিণত করব, যশোর শহরকে এক বাণিজ্যিক শহরে রূপান্তরিত করব। আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আপনারা উপস্থিত ব্যবসায়ীদের আমরা সেবা দেওয়ার জন্য আমরা কমিটির সকলের সদস্য আপনাদের জন্য প্রস্তুত আছি। আপনারা যে কোনো সমস্যায়, যে কোনো পরিস্থিতিতে আপনাদের ব্যবসায়িক স্বার্থ অর্জনের জন্য আমাদেরকে বলবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে যশোর শহরকে ব্যবসা বান্ধব এক শহরে পরিণত করবো এবং ব্যবসা বান্ধব শহরে পরিণত করে আমরা যশোরকে বাণিজ্যিক শহরে রূপান্তরিত করবো। ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। আমরা মনে করি যদি আমরা ব্যবসায়ীরা একসাথে থাকি তাহলে যে কোনো সমস্যা আমাদের কাছে সমস্যা না, আমরা সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমি আপনাদের সকলের ব্যবসায়িক সফলতা, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম আহমেদ, উপস্থিত যশোর জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি নেতা, আমার ছোট ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশের তৃণমূল রাশেদ, উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাংশ এবং যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাগরিবের আজান আসন্ন, আমরা সকলে ইফতারি অপেক্ষমান। আমি আমার লম্বা কোনো কথা বলবো না, আমি শুধু এই কথা বলবো, গত 16 বছর যাবৎ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমরা যেমন রাজপথে আন্দোলন করেছি, জনগণের দাবি আদায় করতে গিয়ে যেভাবে ঝুঁকি নিয়েছি, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এটুকু জানি শুধুমাত্র রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে এখানে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ দীর্ঘ সময় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা সম্মিলিতভাবে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে, রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হবে না কিংবা কোনো মানুষ অতিরিক্ত সুবিধা ভোগ করবে না। আসুন এই দোয়া কবুলের মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সকলে সম্মিলিতভাবে মহান আল্লাহ পাকের দরবারে সেই প্রার্থনা করি যাতে করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তি সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়তে আমরা সম্মত করি। মহান আল্লাহ পাক আমাদের কবুল করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সামনে রেখে পবিত্র এই যে মাহে রমজানে আমরা নতুন করেছি।
তো আল্লাহ তাদের কাছে শুকরিয়া আদায় করছি যে অনেকদিন পর, অনেক বছর পর আমরা একটা স্বস্তির যে একটা রমজান পার করছি। সব কিছু দিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন প্রাকৃতিকভাবে যেমন আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, ঠিক একই রকমভাবে বাংলাদেশে একটা শান্তির যে পরিবেশ, সেই শান্তির পরিবেশে আমরা এই রমজানটা পার করতে পারছি। আমি শুধু একটা ছোট্ট পরিসংখ্যান দেই যে বিগত রমজানগুলোতে মানুষের মধ্যে যে অস্থিরতাটা কাজ করেছিল, বিশেষ করে বাজার নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, গুটি কয়েক ব্যবসায়ী এটা নিয়ন্ত্রণ করত। ঠিক এই বছরে এই ব্যবসাটাকে যারা নিয়ন্ত্রণ করত তাদেরকে আটকিয়ে রেখে সাধারণ যে ব্যবসায়ী আছে, যারা একেবারে সত্যিকার অর্থে ব্যবসা করে, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই পরিসংখ্যান হল এবছর 317 জন নতুন করে ইম্পোর্টার তাদের এই পণ্যগুলো আমদানি করতে পেরেছে। এই কারণে বাজারে কিন্তু কোনো পণ্যের কোনো অভাব নেই। তারপরেও কিন্তু কিছু কিছু ব্যবসায়ী একটা কৃত্রিম সংকট করার চেষ্টা করেছিল। আপনারা খেয়াল করে দেখেছেন যে সমুদ্রের মধ্যে আমাদের জিনিসপত্রের গোডাউন পাওয়া গেছে। সরকার কিন্তু সেগুলো সুন্দরভাবে সেগুলো অ্যাড্রেস করতে পেরেছে, সেগুলো আবিষ্কার করতে পেরেছে। তারা কিন্তু এই যে কৃত্রিম সংকট সেটা সুযোগ পায়নি। সে কারণে আমরা যেমন সোজা যাচ্ছি, ব্যবসায়িক পক্ষ যারা সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য কল্যাণ চান, কাজ করতে চান, তাদের যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছেন। বাজারে মানুষের যে কষ্ট হয় এমন কোনো কাজ তারা কিন্তু করেনি। এখানে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং সামনের দিনগুলো যেন আমরা সবাই মিলে একটা পারস্পরিক সম্প্রীতির মধ্যে, সৌভাগ্যের মধ্যে দিয়ে আমরা বাস করতে পারি, এইটাই আমাদের দোয়া থাকবে। আর যারা অপচেষ্টা করবেন বা এইরকম সুন্দর একটা শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের জন্য আমাদের অন্যরকম মেসেজ থাকবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। চেম্বার অফ কমার্স আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জাতীয়বাদী দল জননেত্রী ভাইস চেয়ারম্যান, আমাদের নেত্রী জনমানা বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আহমেদ, আমাদের জেলা প্রশাসক, আমাদের সকলের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের ব্যবসায়ী চেম্বারের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণবন্ধনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আজকে দীর্ঘ প্রায় 12 বছর পরে যশোর চেম্বারের পক্ষ থেকে আবার আমরা এরকম ধরনের একটি ইফতারের আয়োজন করতে পেরেছি, যার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আসলে ইফতারের আগে বেশি বলবার কিছু নেই, যা বলার আমাদের নেতা আমিনুল ইসলাম আহমেদ খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলেছেন। শুধু আমরা এদিকে বলতে চাই, আজকের এই আয়োজন করার জন্য হয়তো আমাদের অনেক ত্রুটি থাকতে পারে। আমরা বিদ্যমান পরিস্থিতির উপরে যেটুকু পেয়েছি, সদস্যদের আমাদেরকে দাওয়াত দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে সকলকে কার্ড দিয়েছি, আমরা SMS করেছি, আমরা সরাসরি ফোনে কথা বলেছি। সকলকে এর মধ্যেও আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমরা আপনাদের পাশাপাশি আজকের এই ইফতারের আগে মহান রাব্বুল আলামিনের কাছে আমরা এদিকে প্রত্যাশা করি আমাদের সকলকে আপনি মাগফিরাত করে দেন। আল্লাহ নাজাতের দশকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আজকে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের এই আয়োজনকে ইফতার মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ সকল প্রয়াত এই চেম্বারের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদেরকে মাগফিরাত করে দেন। আল্লাহ যশোরে যারা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন এবং বিশেষ করে যশোরের উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ যারা এই যশোরের উন্নয়নে কাজ করে বিদায় হয়েছেন সকলকে মাগফিরাত করে দেন। আয় আল্লাহ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন সকলকে মাগফিরাত করে দেন। আল্লাহ জুলাই অভ্যুত্থানে যারা থেকে মাগফিরাত করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুক্তিকামী মানুষদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করেন। সারা বিশ্ব মুসলিমের আপনি অভূতপূর্ব কল্যাণ নসিব করেন।